খুব ভালো কাম করছেন, পাখির উপরে ভালোবাসা দেখানো ভালো, আল্লাহ খুশি হয়। আর সোহেল পাখি খুব পবিত্র পাখি। পানি খাওয়াইছেন? তাজা আছে? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কি বাঁচবো? আপনার কি মনে হয়? নদীতে পানি কিন্তু অনেক হয়েছে, আরো পানি বাড়লে পানি উঠে যাবে উপরে। আরিসা ঘাটের বন্দরে হাট মাঠ যা আছে, যেটা হচ্ছে হাট, গরু হাট, তো এই সমস্ত গরু হাটের পানি উঠে যাবে। পাখি, আমি মনে করছি আপনি মাছ মারতেছেন, কই দেখি কাকা কয়টা মাছ মারছে। আমি মনে করছি আপনি মাছ মারতেছেন, দেখি কাকা কয়টা মাছ মারছে, তাই দেখতেছিলাম। এখন দেখি ওই পাখি না। ইসরে, দেখি তো পানি খাওয়াইছেন? পানি তো খাওয়াইছি, মাথায় তো বান্ধ দিছি। তাজা আছে? তাজা আছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে এটা কি বাঁচবো? আপনার কি মনে হয়? মনে হয় বাঁচতে পারে। ঘা হয়েছে কোথায়? গাও তো নেই। ঘা হয় নাই, কিন্তু বাড়ি খায় মানে মাথায় আঘাত পাইছে। হ্যাঁ, বাড়ি খাইয়ে ওটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইসরে, আমার পাখিটা কি আমার খুব ভালো লাগে, আমি পাখি পালতাম। আমি পাখি পালতাম আগে, এই যে বার্জিকার পাখি আছে না, ওগুলা পালতাম। এতে ছোট ছোটই, এই যে এনে মনে হয়েছে। কি জানি কি করা যায় এটা কোন দিই? দেখা কাল্লা। পানি খাইছে না? হ্যাঁ, পানি খাইছে। পানি খাইছে, মাথায় দিছে, যথেষ্ট করা হয়েছে। কি করা যায় ওরে এখন? আল্লাহ যদি রায় না দিয়ে খায়। কোন জায়গায় ই করে দিমু, কোন ভালো জায়গায়। ই করেন। হ্যাঁ, ওই সালের পর দেন। সালের পর দিব না, এটা আল্লাহ যদি বাঁচায়। খুব ভালো কাম করছেন, পাখির উপরে ভালোবাসা দেখানো ভালো, আল্লাহ খুশি হয়। আর সোহেল পাখি খুব পবিত্র পাখি। যাক, ভালো হয়েছে। এখন এটারে ওই উপরে দিয়ে দেই, আল্লাহ বাঁচাই দিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা হচ্ছে সব রোগের ওষুধ। সূরা ফাতিহা পড়ে তারপরে ওরে ফু দিয়ে দিলাম। ও দেখুন এখন একটু নড়াচড়া করতেছে। আল্লাহ, আল্লাহ ওরে বাঁচাই দিও আল্লাহ। আমি চাইও বাইসে যাক। ওই কাকা, আমি মনে করছি কাকা মাছ ধরতেছে, তা কাকা মাছ ধরতেছে না। কাকা হইলে ওই পাখিটারে দেখছে যে গাড়িতে বাড়ি খেয়ে পড়ে গেছে, পরে হইলো ওরে উঠাইছে, উঠাইয়া তারপর ই করলো, পানি খাওয়াইলো, আর মাথায় পানি দিল। দেখি বাবা, যাইতে পারবা? ওর একটা সেফ জোনে রাখা উচিত। হয়তো এখন ওর মাথা চক্কর খাইতেছে, মাথায় যদি বাড়ি লাগে থাকে, হয়তো বা কিছুক্ষণ পরে ঠিক হইতে পারে। উপরে দেওয়া যাবো না, উপরে দিলে আবার গড়গড়ায় পড়ে দেখা গেছে আবার মাথায় আঘাত পাইব। ওরে দিই, আবার বাচ্চা পোলাপান পাইলে ওরে নিয়ে যাবো গা। ওরে এখানে একটু লুকাই রাখি, এনে লুকাই রাখি, যাতে করে কিছুক্ষণ পর সুস্থ হয়ে তারপরে চলে যেতে পারে। থাকো বাবা, থাকো, ঠিক হয়ে যাবো। তো ঘটনা হয়েছে কি, আমি এলো যাইতেছিলাম খালা বাড়িতে, তো এই কাকায় দেখলাম কি যে ওখানে কি যেন করতেছে। আমি মনে করছি মাছ মারতেছে। এখন মাছ যেহেতু মারতেছে, তাহলে মাছ মারা দেখি। এখন মাছ মারা তো হইতেছে না কাকার। কাকা একটা পাখি দেখছে যে ওই গাড়ির সাথে বাড়ি লাগিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই পাখিটা এখন কাকা নিছে। কাকা পাখি পেয়ে মিল আমার মতো। আমি আগে পাখি পালতাম, ভালো লাগে আমার পাখি। তো কাকা ওইটারে নিচে নিয়ে আসে পানি খাওয়াইলো, মাথায় পানি দিল। তারপরে আমি আবার ওনার কাছ থেকে নিলাম, আমি দোয়া কলমা করে ফু দিলাম। আসলে সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ওষুধ, এই জন্য আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আর তারপরে ওরা একটা সেফ জোনে রেখে আসলাম। দেখা গেছে চালের উপরে রাখলে হতে পারতো যে গড়গড়ায় পড়ে আবার মাথায় আঘাত পাইতো। আবার যদি একটা ফ্রেশ জায়গায় রাখতাম, তাহলে বাচ্চা পোলাপান আসলে এটা পাইলে বাচ্চা পোলাপান তো বুঝে না, ওরা নিয়ে খেলাধুলা শুরু করে দিবে। যার কারণে আমি ওরা করলাম কি, একটা জায়গায় লুকায় রেখে আসলাম, যাতে করে ও বেশিক্ষণ বিশ্রাম নিতে পারে। এবং অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর যদি ওর মাথা আঘাতটা ঠিক হয়, তারপরেও কিন্তু আরামসে চলে যেতে পারবে। তো এই ছিল ঘটনা। তো এখন আমি কোথায় এসে পড়লাম, এই দিকে যাওয়া যাইব। রাস্তাটা দেখছেন কি অবস্থা। এখানে রাস্তাটা ঠিক করে না। আর সবাই পাখিটার জন্য দোয়া করবেন, ও যেন আবার উড়ে যাইতে পারে, ওর সাথীদের সাথে জায়গা মতো যাতে যাইতে পারে। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করলাম।
অনেক অনেক দোয়া করলাম।